প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের এই আন্দোলনে কোনো অবদান নেই, পরিষ্কার কথা। ওনাকে এনে বসানো হয়েছে, ওনাকে সম্মান রক্ষার জন্য আন্তর্জাতিক মান ইজ্জত সবাই মেনে নিয়েছে অন্তর্বর্তী সময়। কিন্তু আমাদের সমালোচনা রয়েছে, উপদেষ্টা পরিষদের অধিকাংশই অযোগ্য, অর্ধেকের বেশি অক্ষম, তাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে কোনো যোগ্যতা নেই। কিন্তু আমরা সম্মান করে চলেছি এবং সম্মান করা আমাদের কর্তব্য ছিল। কেন একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন পর্যন্ত পৌঁছতে হবে। সেই ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, যথাযথভাবে নির্বাচন হোক, এটাই আমরা কামনা করছি। এখানে আমি একটা তথ্য উপস্থাপন করেছি আপনার কাছে, পাঠক খুব সংক্ষেপ পড়েছেন। সংস্কার সংস্কার সংস্কার, 1 বছর চলে গেছে, হয়েছে কি? ওনাদের অফিসের ঘোষণা অনুযায়ী এ নিয়ে 367টি 15 আগস্ট 2000 অবগত করা হয়েছে। সংবিধান সংক্রান্ত কমিশন ছাড়া 10টি সংস্কার কমিশনে আরো 246 সুপারিশ আশু বাস্তবায়ন যোগ্য হিসাবে নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে মোট 367টি সুপারিশ আশু বাস্তবায়ন যোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে 37টি মাত্র বাস্তবায়িত হয়েছে। 246, 367 বাস্তবায়িত হয়েছে মাত্র 37টি 1 বছরে। যা কিছু বাস্তবায়ন করা হবে কয়েকশো, তার মধ্যে 71টি নারী কমিশনের। এখানে আমি ইশারা দিয়ে দিয়েছি, আকলমন্দের জন্য ইশারাই কাফি। কাজেই যত দ্রুত গতি নির্বাচিত সরকার, যারা জনগণের কাছে দায়বদ্ধ সরাসরি তাদের হাতে যায়, সেটাই কাম্য একটা গণতন্ত্র দেশে। তবে তারা যদি সুপারিশ বাস্তবায়ন করতে পারেন, দেশের কল্যাণকর, সবাই মিলে সময় আরো দেয়, সেটাকেও আমরা অগ্রাহ্য করব না। কিন্তু উপদেষ্টা পরিষদের পরিবর্তন করতেই হবে, যথাযোগ্য জায়গায় যথাযোগ্য মানুষগুলোকে বসাতে হবে, যারা পরিবর্তন সাধনের যোগ্য রাখে। দু একটা মন্ত্রের নামই বলি আমি,